হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অত্যন্ত ভালো আছো। তো আজকে তোমাদের সাথে কথা বলবো গুগল ক্যামেরা নিয়ে। তো গুগল পিক্সেল, গুগলের ফোন, এই ফোনের দাম সাধারণত ফ্ল্যাগশিপ ফোন যেহেতু তার জন্য এর দাম অত্যন্ত বেশি হয়, সাধারণত 50,000-এর উপরে হয়। তো এই ফোনগুলো কিসের জন্য এত বিখ্যাত? এই ফোনগুলো মানে এর যে মেন ফ্যাসিউর, প্রধান যে ফ্যাসিউর সেটা হলো এর ক্যামেরা। কিন্তু এর ক্যামেরা হচ্ছে 12.2 মেগাপিক্সেল। পিক্সেল থ্রিতে ব্যবহার করা হয়েছিল 12.2 মেগাপিক্সেল। তো এরকম একটা কম মেগাপিক্সেলের ক্যামেরা নিয়েও এটা তখনকার সময়ে পৃথিবীর সেরা ক্যামেরা ছিল মোবাইলের ক্ষেত্রে। 12.2 মেগাপিক্সেলের পৃথিবীর সেরা ক্যামেরা, অথচ স্যামসাং, শাওমি, আইফোন এবং অন্যান্য ফোনগুলোতে মেগাপিক্সেলের পর মেগাপিক্সেল ছিল, 48 মেগাপিক্সেল পর্যন্ত ছিল। কিন্তু তারা ওর সাথে পারেনি এই পিক্সেলের সাথে। তো এমন কেন হয়েছে? এমন হওয়ার মূল কারণ হচ্ছে গুগলের সফটওয়্যার। গুগলের যে ক্যামেরা সফটওয়্যার ছিল সেটা একদম অপটিমাইজ করা। এটা হাজার হাজার ফটো এতে শো করিয়ে, মানে বিভিন্ন জায়গা থেকে ছবি নিয়ে এবং সেগুলোর ডিটেলস সফটওয়্যারের মধ্যে ইনস্টল করে এই সফটওয়্যারকে বানানো হয়েছে এতটাই অপটিমাইজ, যার জন্য গুগলের সফটওয়্যার একদম দেখলেই বুঝতে পারে যে কোনটা কিসের ছবি এবং সেই অনুযায়ী সেই ছবিকে অপটিমাইজ করে। এর ফলে আমরা একদম ভালো কোয়ালিটির একটা ছবি পেতে পারি এই গুগল পিক্সেলের সফটওয়্যার দিয়ে। তো এই সফটওয়্যার গুগল পিক্সেল ফোনেই থাকে, কিন্তু এটা কি আমাদের ফোনে সম্ভব? আমাদের রয়েছে তো অনেকের ফোনে এখন 48, 52, যাই হোক অনেক মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, কিন্তু যদি গুগলের সফটওয়্যার হয় এবং এরকম ক্যামেরা হয় তাহলে অনেক ভালো কোয়ালিটির ছবি তোলা যাবে। কেননা আমাদের ফোনের যে সফটওয়্যার আছে সেটা অতটাও অপটিমাইজ না, এরা ক্যামেরার সফটওয়্যার নিয়ে অতটা কাজ করে না এই ফোন কোম্পানিগুলো। তো গুগলের সফটওয়্যার কি আমাদের ফোনে ইনস্টল করা সম্ভব? হ্যাঁ, কোনো কোনো ফোনে একদম ডাইরেক্ট ইনস্টল করা সম্ভব, কিন্তু সব ফোনে সম্ভব নয়। এর কারণ হচ্ছে গুগলের সফটওয়্যার, গুগলের যে ক্যামেরা অ্যাপ রয়েছে সেটা ইনস্টল করার জন্য আমাদের ফোনে দরকার হয় ক্যামেরা টু এপিআই। এটা একটি আলাদা বিষয়, তো আমি এই ভিডিওতে এটা নিয়ে কথা বলবো না। কিন্তু যেটা তোমাদের বলতে চাই যে তোমরা ট্রাই করতে পারো, যদি তোমাদের ফোনে এটা ইনস্টল হয় এবং তোমরা এটা ইউজ করতে পারবে এবং গুগল ক্যামেরার মজা নিতে পারো তোমার ফোন দিয়েই। এর জন্য তোমাদের 50,000 টাকা মোবাইলের প্রয়োজন নেই। তো এটা ব্যবহার করার জন্য তোমাদের প্রথমে গুগল ক্যামেরা ডাউনলোড করতে হবে। তার জন্য আমি সেই লিঙ্কটা যেখান থেকে তোমরা ডাউনলোড করে সেটা ডিসক্রিপশানে নিয়ে রাখবো। ওখানে অনেকগুলো ভার্সন রয়েছে গুগল ক্যামেরার। তোমরা সব কয়টা ট্রাই করো, যেটা তোমার মোবাইলের জন্য সাপোর্ট করে সেটা তোমরা ইউজ করো। এবং অনেক সমস্যা আসবে যে কোনোটায় ফ্রন্ট ক্যামেরা খুলবে, কোনোটায় ব্যাক ক্যামেরা খুলবে না, এরকম তোমরা ইউজ করতে পারো। তবে এই সব অ্যাপ ব্যবহার করলে তোমরা আগের থেকে আরও বেটার ফটো পাবে তোমাদের ফোনেই। আর তোমাদের যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর হয় এবং ক্যামেরাতেও এপিআই এনেবেল থাকে তাহলে তোমরা ডাইরেক্ট এই অ্যাপ ইনস্টল করতে পারবে। এর জন্য তোমরা গুগলে সার্চ দিতে পারবে অথবা ইউটিউব থেকে ওই মোবাইলটার জন্য, তোমার যে মোবাইল রয়েছে সেটার জন্য সার্চ করো গুগল ক্যামেরা অ্যাপ, তাহলেই তোমরা পেয়ে যাবে। এভাবে তোমরা তোমাদের মোবাইলে গুগল ক্যামেরা ইনস্টল করতে পারবে এবং গুগল ক্যামেরার মজা নিতে পারবে। তো এটাই ছিল বন্ধুরা আজকের মতো। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। তো পরের বার আবার দেখা হবে। টেক কেয়ার।